তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতি সপ্তাহে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা মাহবুব হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত রয়েছে। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর দরুদে পাক অধিক হারে পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কবরবাসীর ঘটনা থেকে বিভিন্ন ঘটনা আমরা শ্রবণ করে থাকি। তো ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা শ্রবণ করব কয়েকটা ঘটনা। কবরে আযাব প্রাপ্ত কিছু লোক, কিছু ব্যক্তি কি এমন আমল করেছিল, মন্দ আমল, যার কারণে কবরের মধ্যে আযাব অবস্থায় থাকতে হয়। আল্লাহ পাক আমাদেরকে আযাব গজব থেকে রক্ষা করুক এবং শরীয়ত পর্দা করার, মা বাবার হক যথাযথভাবে আদায় করার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন সের উপর আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা মূল ঘটনা মনোযোগ সহকারে শ্রবণ করি। যথাসম্ভব এই দিনটি শাবানুল মুআজ্জমের 1414 হিজরির শেষ জুমার দিন ছিল। কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত এর এক আজিমুশান সুন্নতে বরা ইজতিমায় এক নওজওয়ানের সাথে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া এর সাক্ষাৎ হলো। সে তার চোখে দেখা একটা বাস্তব ঘটনা আমির আহলে সুন্নাতের কাছে বর্ণনা করে। তার উপর তখন স্পষ্ট ভয় ভীতির চাপ প্রকাশ পাচ্ছিল। সে দৃঢ়ভাবে শপথ সহকারে ঘটনাটি এইভাবে বর্ণনা করে দিল যে, আমার এক বন্ধুর একজন যুবতী মেয়ে হঠাৎ করে মারা যায়। যখন আমরা তার দাফন কর্ম শেষ করে প্রত্যাবর্তন করলাম, সেখান থেকে চলে আসতে লাগলাম, তখন মরহুম পিতার স্মরণে আসলো যে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজ সহকারে হ্যান্ডব্যাগ কবরের মধ্যে দাফন হয়ে গিয়েছে। তো কোনো উপায় না পেয়ে দ্বিতীয়বার তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে কবর খনন করে সেগুলা উঠিয়ে নেবে। কবরের উপর থেকে যখন পাথর সরানো হলো, তখন ভিতরের দৃশ্য দেখে সবাই ভয়ঙ্কর, এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে গেল। ঘটনাটা কি? সবাই চিৎকার দিয়ে উঠল, আশ্চর্য হয়ে গেল। সে বলতে লাগলো, সে যুবতী কন্যা আমরা কিছুক্ষণ পূর্বে পরিষ্কার দাফন কাফন করিয়ে কবরে রেখে আসলাম। সে কাফন ছিঁড়ে কিভাবে উঠে বসলো, দেখলাম সে দৌনুকের মতো বাঁকা হয়ে আছে। একটু ভালো করে দেখলাম, তখন দেখতে পেলাম তার মাথার চুল দ্বারা তার পাগুলো বেঁধে দেওয়া হয়েছে এবং অনেক অচেনা ছোট ছোট ভয়ঙ্কর বিষাক্ত কীট তাকে দংশন করে চলেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমাদের সকলের আওয়াজ একেবারে বন্ধ হয়ে গেল, আমরা নিস্তব্ধ হয়ে গেলাম। হ্যান্ডব্যাগ বাহির না করে ওই অবস্থার মধ্যে আমরা মাটি দিয়ে আবার কোনো রকম সেখান থেকে পালিয়ে আসলাম। ঘরে এসে আমি আমার বন্ধুর কাছে জীবিত অবস্থায় তার কন্যা কি অপরাধে লিখতেছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করলাম এবং জানতে চাইলাম। তখন তিনি বললেন, তার মধ্যে তো বর্তমান সময়ে দোষ ধরা হয় এমন কোনো অপরাধ আমি দেখতে পাইনি, বড় ধরনের কোনো অপরাধ তার থেকে আমি দেখতে পাইনি। তবে অবশ্যই সে বর্তমান সাধারণ মহিলাদের মতো আধুনিক ফ্যাশনে চলাফেরা করত। একদিকে তো সে মডার্ন ছিল, পর্দা পালন করার প্রতি তার কোনো আগ্রহই ছিল না। ইদানিং ইন্তেকালের কিছুদিন পূর্বে এক আত্মীয়ের বিয়ের মধ্যে সে গেল। সে ফ্যাশন করে চুল কেটে সাজসজ্জা করে বর্তমান সময়ের আধুনিক মহিলাদের মতো বিয়ের অনুষ্ঠানে পর্দাহীন অবস্থায় উপস্থিত হয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলা হচ্ছে
যে যুগ উপযোগী বড় ধরনের কোনো গুনাহ তার ব্যাপারে তার বাবা মা বলতে পারছে না, যার দ্বারা সংগঠিত হয়েছিল। কিন্তু এটা জানতো যে ওই ব্যক্তির কন্যাটা, ওই মেয়েটা মডার্ন ছিল, এমন মডার্ন ছিল যে সে বিভিন্ন সাজসজ্জা করে চুল খোলা রেখে বিবাহ অনুষ্ঠানের মধ্যে গিয়েছিল এবং তার রূপ অপরজনের চোখে পড়েছিল। এই যে একটা গুনাহ, যদিও বা সচরাচর আমরা যদি এখন খেয়াল করি, আমাদের অনেকের বেটি, অনেকের বোন কিংবা অনেকের মেয়ে, সেটা বলতে গেলে একেবারে মানুষ নর্মালি নিচ্ছে যে বেড়াতে যাচ্ছে। যদি বা পর্দা করে, যদি বা কলেজে যাওয়ার সময়, মাদ্রাসা যাওয়ার সময় পর্দা করে, কিন্তু যখন বিবাহ অনুষ্ঠান হয় তখন কি পর্দা হয় না? তখন তো পর পুরুষ সবার তো সমাগম হয়। এই একটা পরিবেশের মধ্যে নিজের বেটিকে, নিজের বোনকে কিভাবে অপর লোক, বেগানা পুরুষের সামনে উপস্থাপন করা হয়, একটু যদি আমরা যদি চিন্তা ভাবনা করি, সেটা কতই না বেদনাদায়ক, কতই না কষ্টদায়ক। শরীয়ত কি কখনো সেটার অনুমতি দেয়? কখনো অনুমতি দেয় না। আর বাস্তব ঘটনা ঘটে গেল যে চুল কোলা রেখেছিল আর সে চুলকে পায়ের সাথে পেঁচিয়ে দেওয়া হয়েছিল, কাফনের কাপড় ছিঁড়ে। সে কি একটা অবস্থা! আল্লাহ পাক আমাদের পরিবার পরিজন সবাইকে যথাযথভাবে শরীয়ী পর্দা করা সে তৌফিক দান করুক। প্রিয় স্নেহ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক ইসলামী ভাই যে ঘটনাটা প্রকাশ করেছে, মডেল কন্যার ভয়ঙ্কর কাহিনী। শয়তান অনেক সময় ধোঁকায় পড়ে মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, আমি নিরুপায়। বর্তমানে পর্দা করে কি চলা যাবে? বংশের প্রথাও তো দেখতে হবে। যদি সবাই তো স্বাভাবিক চলাফেরা করে, আমি যদি পর্দা করতে যাই, মানুষ আমাকে কি বলবে? আত্মীয়তা সেটা কি সবাইকে অ্যাকসেপ্ট করে নিবে? মনে রাখবেন, বংশীয় প্রথা কিংবা যে কোনো মুসিবত বা যে কোনো পেরেশানি শরীয়তের হুকুমের বাইরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানিমূলক কাজ করে কখনোই কেউ সাকসেস হতে পারেনি, পারবে না। খেয়াল রাখতে হবে, হুকুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা পর্দার হুকুম করেছে। এখন বংশীয় প্রথা দেখা কিংবা এটা ওটা দেখে তো কখনোই হবে না। আবার অনেকেই এটাও মনে করে যে না, মেয়ে তো বড় হচ্ছে, নিজের বোন তো বড় হচ্ছে, বিভিন্ন সোসাইটি প্রোগ্রামে যদি নেওয়া হয় তো ভালো পাত্রের সন্ধান আসবে, ভালো টাকাওয়ালা পয়সাওয়ালা হয়তো পাত্র জোগাড় হবে। সেজন্য সবাইকে দেখানোর নিয়তে অনেকে নিয়ে যায়। এটা সবচেয়ে বড় বোকামি। যারা পর্দার মধ্যে থাকে তাদের কি বিবাহ সম্পন্ন হয় না? ইনশাল্লাহ হবে। লোহে মাহফুজে যদি জোড়া লিখাই থাকে, যার সাথে লেখা থাকে, যখনই লেখা থাকে, সে দিন সেই কোণে কিন্তু বিবাহ সম্পন্ন হবে। এর আগে শত চেষ্টা করলেও বিবাহ সম্পন্ন হবে না। যদি জোড়া লেখাই না থাকে তাহলে বিবাহ কিভাবে হবে? আর অনেকে তো বাসর ঘরের ফুলসজ্জা, বিছানার মধ্যে ফুলসজ্জা ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে তো অন্ধকার কবরের মধ্যে শায়িত হয়ে গিয়েছে। অনেক ইসলামী ভাই কিংবা ইসলামী বোন, অনেক মডার্ন ছেলে মেয়ে আমরা শুনতে পেয়েছি এরকম, যে বিবাহের অনুষ্ঠান সংগঠিত হচ্ছে, চারিদিকে জাঁকজমক অবস্থা, আর হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত আমরা যাতে আল্লাহ তাআলার হুকুমকে আমরা মান্য করি, নিজের ফ্যামিলির যারা রয়েছে, মেয়ে বোন, মা বোন, তাদেরকে পর্দার মধ্যে রাখার জন্য আমরা চেষ্টা করি, বোঝাই তাদেরকে। অনেকে পর্দার কথা বললে সেটাকে হয়তো মাইন্ড করে বসে। তাদেরকে আযাব এবং গজব কী রয়েছে, আল্লাহ তাআলার হুকুম কী রয়েছে সে সম্পর্কে অবগত করতে হবে। আমি ইসলামী বোনদেরকে অনুরোধ করব, আমরা চেষ্টা করি পর্দার মধ্যে থাকার জন্য। দেখুন, আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, যাতে আমাদের মধ্যে, অন্তরের মধ্যে ভয়, আল্লাহ তাআলার ভয় যখন আসবে, আযাব এবং গজবের কথা যখন আমরা বারবার স্মরণ করতে থাকব, তো একদিকে দুনিয়ার মনোরঞ্জন, দুনিয়ার বুক বিলাস, দুনিয়ার একটু চাওয়া পাওয়া, আর অন্যদিকে এগুলো একটু ত্যাগ যদি করতে পারি, আমার আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তাআলার নিয়ামত জান্নাত। জান্নাতের মধ্যে কি নেই? আরামায়েশের জিন্দেগি, সুখের আবাস, মনোমুগ্ধকর ফল মূল, পশু পাখি, যেগুলো আমাদের চোখের সামনে আমরা দেখতে থাকব। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর বাগান, আমরা কেন এই অল্প সময়ের ভোগ বিলাসের জন্য আমরা সব কিছু নষ্ট করে দিচ্ছি, আমাদের আখিরাতকে নষ্ট করে দিচ্ছি? আসুন একটা ঘটনা
শ্রবণ করুন। 1986 সালে একটা পত্রিকার, তৎকালীন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এক দুঃখিনী মা তার কলিজার টুকরা মেয়ের দুঃখজনক কাহিনী কিছুটা এইভাবে বর্ণনা করেন যে আমার সবচেয়ে বড় মেয়েটি অতি অল্প বয়সে মারা গেল। তাকে দাফন করার জন্য যখন কবর খনন করা হলো তখন দেখতে পেল সবাই যে 50, 60, 50-60 সাপ কুণ্ডলি পেকি আল্লাহ 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 কুণ্ডলি পাকিয়ে একত্রিত হয়ে বসে আছে। তখন দ্বিতীয়বার যখন কবর খনন করলো দেখতে পেলে সেখানে ওই সাপগুলো আরও বেশি পরিমাণে রয়েছে। আচ্ছা, তারা কী করলো, আবার তৃতীয় আরেকটা কবর খনন করলো। নিরুপায় হয়ে দেখতে পেল ওই কবরের মধ্যে, তৃতীয় কবরের মধ্যে আরও বিষাক্ত সাপ, আরও বেশি পরিমাণে সাপ কুণ্ডলে পেঁচিয়ে বসে রয়েছে। এবার তারা উপায়ান্তর না দেখে দুই কবরে দেখতেছে আরও বেশি সাপ। প্রথম কবরের মধ্যেই ওই মহিলাকে রেখে কোনো রকম দূর থেকে মাটি চাপা দিয়ে তারা দূরে সরে গেল। অবশেষে পরস্পরে আল্লাহ আল্লাহ, এই যে দূর থেকে যখন সবাই উপায়ান্তর না দেখে দূর থেকে যখন মাটি দিয়ে কোন রকম চলে আসলো, তখন ইনি বর্ণনা করছে আমার মরহুমা কন্যার আব্বার অবস্থা কবরস্থান থেকে ফিরে আসার পর অত্যন্ত খারাপ হয়ে গেল। অর্থাৎ মেয়ের বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেল। তিনি বয়ে বারবার স্বীয় গার নাড়তে লাগলেন। ওই দুঃখিনী মা অশ্রুভরা নয়নে মেয়ের এই করুণ পরিণতির হওয়ার কারণ বলতে গিয়ে আরও বর্ণনা করেছেন যে আল্লাহ আল্লাহ, আমার মেয়ে এমনিতে নামাজ রোজা নিয়মিত আদায় করত, কিন্তু সে ফ্যাশন পূজা করত, অর্থাৎ ফ্যাশন পূজারি ছিল। নামাজ রোজা কিন্তু যথাযথ আদায় করছে, সাথে সাথে ফ্যাশন পূজারি করত। আমি তাকে ভালোবাসা দিয়ে বহুবার বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু সে নিজের আখিরাতের মঙ্গলের ব্যাপারে আগ্রহ ভরে শোনার পরিবর্তে উল্টা আমার উপর রাগান্বিত হয়ে যেত। ইসলাম এরা মাদানী ছিলেন দর্শকরা। আজকে আমাদের ঘরের মধ্যে, আমাদের পরিবেশের মধ্যে অনেকে এরকম আছে, বুঝাতে গেলে সে বুঝতে চায় না, নিজের মতো করে চলতে চায়। একটু শুনুন, মন দিয়ে শুনুন। সে বলছে ওই মহিলাটা রাগান্বিত হয়ে যেত, এমনকি তার জন্য সে আমাকে অপমান পর্যন্ত করত। আফসোস, আমার কোনো কথাই আমার মডার্ন মূর্খ কন্যার বুঝে আসেনি, আর তার আজকে এই বেহাল অবস্থা, কঠিন অবস্থা। বলা হচ্ছে প্রথম কবরের মধ্যে 50-60টা সাপ কুণ্ডলি পাকিয়ে বসে আছে। আরও 2টা খনন করার পর একই অবস্থা। শেষমেশ তাকে ওই কবরের মধ্যে দাফন করতে হলো। উল্লিখিত ঘটনা শুনে অনেকে হয়তো বলতে পারে সেটা কোনো হয়তো কাল্পনিক কাহিনী হতে পারে। নয় প্রিয় ইসলামী ভাইরা, শরীয়তের বিধিবিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম আহকাম আমাদেরকে করেছে, এর বাইরে যাওয়ার কোনো চান্স, কোনো সুযোগ আমাদের নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। একটা হাদিসে পাক এর মাধ্যমে অবৈধ ফ্যাশনের শাস্তি সম্পর্কে অবগত হন। সরকার দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশমূলক শিক্ষামূলক ফরমান হচ্ছে, আমি মিরাজে জাহান্নামে ভ্রমণের সময় এমন কিছু মানুষকে দেখেছি যাদের গায়ের চামড়া আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। তখন আমার জিজ্ঞাসার উত্তরে বলা হলো, এরা ওই সমস্ত লোক যারা অবৈধ বস্তু দ্বারা সাজসজ্জা করত। আর আমি একটি গর্ত এটাও দেখলাম যা থেকে চিৎকার আসছে, আর্তনাদ শোনা যাচ্ছে, আওয়াজ আসছিল। আমি এর কারণ জানতে চাইলে বলা হলো, এরা ওই সমস্ত মহিলা যারা অবৈধ বস্তু দ্বারা সাজসজ্জা করত। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই সাজসজ্জা হয়ে বাইরে যাওয়া, সাজসজ্জা হয়ে ঘুরে বেড়ানো, পার্কে, মার্কেটে, শপিং মলে, বিয়ের ফাংশানে, বিভিন্ন অনুষ্ঠানে একটু আল্লাহকে ভয় করা দরকার। বৈধ বস্তু দ্বারা শরীয়সম্মতভাবে সাজসজ্জার অনুমতি রয়েছে 4 দেওয়ালের মাঝে নিজ স্বামীর জন্য। এছাড়া এই সাজসজ্জা কাকে দেখানোর জন্য? বাইরে যে যাওয়া হবে তাহলে সে শুধু কি স্বামী দেখছে? নয়, বরং এই সাজসজ্জা পরপুরুষ যাদেরকে দেখা দেওয়া হারাম, যাদের থেকে পর্দা করা আল্লাহ তাআলা বিধিবিধান জারি করেছেন, তাদের সামনে এই সাজসজ্জা করে যাওয়াটা কতই না বেদনাদায়ক, কতই না আযাবের হুকুম রয়েছে। সাজতে পারবে দেওয়া, অর্থাৎ বৈধ পন্থায়
স্ত্রী স্বামীর জন্য, কিন্তু এর বাইরে গিয়ে পরপুরুষের সামনে উপস্থাপন করা নিজেকে, সেটা বড়ই মারাত্মক অপরাধ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। অনেকে যে নেল পালিশ লাগায়, এই নেল পালিশের কারণে তার নখের মধ্যে পানি পৌঁছাবে না। তার যদি গোসল আদায় না হয়, ওযু আদায় না হয়, তাহলে তার নামাজ কীভাবে আদায় হবে? এমন এমন অবৈধ বস্তু রয়েছে যেগুলোর কারণে তার ফরজ বিষয়াদি পর্যন্ত ছুটে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন। কোনো অবস্থাতে শয়তানের দোকায় মধ্যে না পড়ে, আমরা যাতে না পড়ি, আমাদের পরিবার যাতে না পড়ে। যেমন কিছু কিছু মূর্খ লোক এরকম বলে থাকে, পৃথিবীর যথেষ্ট উন্নতি হয়েছে, পর্দা করা, পর্দার নামে মহিলাদের মধ্যে চার দেওয়ালের মধ্যে বন্দি টাকারা মুসলমানদের অতিরঞ্জিত স্লোগান। এখন নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। দেখেন কৃষ্ণাবেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা উক্তি যখন করা হবে, সে করাটা শরীয়তের হুকুমের বিপক্ষে যাচ্ছে কিনা, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সে হুকুমের বিপক্ষে যাচ্ছে কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা জারি করেছে সেটার বিপক্ষে যাচ্ছে কিনা, সেটা আমাদের মন দিয়ে খেয়াল করতে হবে, যাতে কখনোই এইরকম পরিস্থিতি সৃষ্টি না হয়। পর্দার মধ্যে থেকে যেখানে শরীয়ত হুকুম আহকাম দিয়েছে সেখানে তো যেতে পারবে, কিন্তু পর্দাকে ইন্ডিকেট করে, পর্দাকে একেবারে ইগনোর করে যদি কেউ যদি স্বাভাবিকভাবে দুনিয়ার সাথে মেসাল দিতে গিয়ে যদি মহিলাদের পর্দাকে যদি হেয় করে, তার অবস্থা কি হবে? যেখানে স্বয়ং কুরআনুল কারীম মহিলাদেরকে গৃহের মধ্যে অবস্থান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করেছেন। যেমন 22 পারার সূরা আহজাবের 33 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমায়ে কানজুল ঈমান, এবং নিজেদের গৃহসমূহে অবস্থান করো এবং বেপর্দায় থেকো না, যেমন পূর্ববর্তী জাহিলি যুগের মেয়েদের স্বভাব ছিল পর্দাহীনতা। প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক আমাদের বোঝা দরকার, বর্ণিত আয়াতে বাজার, শপিং সেন্টার, সর্বদা অবস্থায় ঘোরাফেরাকারিনীদের বিভিন্ন বিনোদন অনুষ্ঠানে নিজেদের রূপের বাহার দেখিয়ে অনুষ্ঠানের শোভাবর্ধনকারীদেরকে, নারী পুরুষদের যৌথ প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জনকারীদেরকে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় বলেন, এমন এমন পরিস্থিতি যেখানে ছেলে মেয়ে অবাধ মিলামেশা হয়, যেখানে কোনো পর্দার সুযোগ নেই, ওইসব তাদের জন্য শিক্ষার ব্যবস্থা, তাদের জন্য শিক্ষামূলক ফরমান হচ্ছে তারা আল্লাহর হুকুমকে যাতে ভয় করে। কারণ কোনো প্রয়োজনে যদি কাজ করতে হয়, শরীয়ত পর্দা রয়েছে, পর্দার মধ্যে থাকতে হবে, পর্দার বাইরে কিভাবে যাবে? অনেকের প্রশ্ন আসতে পারে যে পর্দা বর্তমান মহিলারা এত কঠিন হয়ে যাচ্ছে। কঠিন কিছুই নয়। প্লিজ না বেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আছেও এমন ব্যক্তি রয়েছে যেসব ছেলেরা দাড়ি রাখে, মুখের মধ্যে দাড়ি সাজিয়ে নিয়েছে, তাদের লজ্জা করে না, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে মুহাব্বত করেছে। ওই সমস্ত ইসলামী বোন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত রয়েছে, তারা নিজেদেরকে সরিয়ে পর্দা করে, তাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, আল্লাহ পাকের প্রেম তাদের মধ্যে রয়েছে, তারা কখনো অবাধ্য আচরণ করতে পারে না। আর যাদের মধ্যে অন্তরে ভালোবাসা থাকবে না, তারা তো বিপরীত কিছু ঘটবেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। মহিলাদের 5টি অংশ ব্যতীত বাকি সবগুলো চতরের অংশের মধ্যে গণ্য হয়। যেমন নিজের মুখমণ্ডল, 2 হাতের তালু এবং 2 পায়ের তালু ব্যতীত পুরা শরীরটাই হচ্ছে সতরের অংশ। বর্তমান সময়ে কি শুধু চেহারা দেখে কি বেরোতে পারবে? কিতাব আমাদেরকে কি বলে যে বর্তমানে ফিতনা ফেসাদের যুগ, বর্তমানে এই হুকুম নেই যে মুখ খোলা রেখে বাইরে বের হবে। সেজন্য শরীর পর্দা করার সাথে সাথে মুখকে ডাকতে হবে। কারণ প্রথমে মানুষের দৃষ্টি যায়, আর সেই দৃষ্টির প্রভাবটা অন্তরে লাগে, আর অন্তর থেকে সেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ সংগঠিত হয়। সেজন্য প্রথমে চোখকে হেফাজত করতে হবে। চোখ হেফাজত রাখার জন্য নিজেকে সেফটি রাখতে হবে। দেখেন ইসলামী বোন এবং ভাই যারা রয়েছে, সবাই যারা শুনতে পাচ্ছেন, দামি জিনিসকে মানুষ ওপেন রাখে না। আমরা যদি একটু দেখি স্বর্ণালঙ্কার, মানুষ সেটাকে দামি মনে করে বিদায় সেটাকে ডয়ের ভিতরে, আলমারির ভিতরে, একেবারে যেটা ভিতরে যেটা রয়েছে, একেবারে লাস্ট যেটা ডয়ের রয়েছে সেটার মধ্যে রেখে মানুষ তালা মেরে দেয়। দামি জিনিস মানুষ দেখে রাখে, মোবাইল দামি মনে করে বিদে সেটা কভার লাগায়। তো আল্লাহ তাআলা মা জাতিকে দামি করেছে। কেমন দামি?
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত দিয়েছেন। আল্লাহ তাআলা মা জাতিকে এত দামি করেছে যে মা জাতি সে বাবার অংশ থেকে বাঘ পাচ্ছে, এবং আল্লাহ তাআলা এত দামি করেছেন তাকে, সে স্বামীর অংশ থেকে সে বাঘ পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা জাতিকে দামি করেছে। তো কেউ বলতে পারবে না যে চার দেওয়ালের মধ্যে থাকলে, পর্দার মধ্যে থাকলে সে সব কিছু থেকে বঞ্চিত, এমনটা নয়। বরঞ্চ কুরআনুল কারীম আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিকে তো রানী বানিয়ে দিয়েছেন। তো যারা পর্দার হিফাজত করবে যারাই কামিয়াবি হবে। কয়েকটা ঘটনা আপনাদেরকে শোনাই। অনেকে ঘরের বাইরে দৃষ্টিপাত করে, জানালা দিয়ে, ঘরের চলাচলকারী রাস্তা দিয়ে, যেখানে পরপুরুষের দৃষ্টিপাত হয়ে যায়, সেগুলো থেকে নিজেকে সেফটি রাখা খুবই দরকার। একটা ঘটনা জামে তিরমিজির ৪র্থ খণ্ডের ৩৬৫ হাদিস নম্বর ২৭৮৭। এর মধ্যে আসছে হযরতে সাইয়্যিদাতুনা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেছেন যে আমি এবং উম্মুল মুমিনিন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয় একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন অবস্থায় একজন অন্ধ সাহাবী হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা দুজন তার থেকে পর্দা করো। উম্মে সালমা আরজ করলাম, তিনি বলতেছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো একজন অন্ধ সাহাবী, তিনি কি অন্ধ নন? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইনি তো অন্ধ, তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা তো অন্ধ না, তোমরাও কি অন্ধ? তোমরা তো তাকে দেখতে পাচ্ছ। অর্থাৎ যদিও বা ওই অন্ধ সাহাবী তোমাদেরকে দেখতে পাচ্ছে না, তোমরা তো তাকে দেখতে পাচ্ছে, তোমরা তো তাকে দেখতে পাচ্ছ। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মুমিনদের মা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণদেরকে কীরকম শিক্ষা দিয়েছেন। তা আমাদের উচিত ইনাদের এমন যে অন্ধ সাহাবী থেকে পর্দা করার জন্য কীরকম নির্দেশনা জারি করেছেন, তা আমাদের বেলায় আমাদের কতটুকু খেয়াল রাখা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বলতে গেলে অনেক বিষয় যে শরীয়ী পর্দা আমাদের জন্য ফরজ রয়েছে। আজকাল ইসলামী বোনদের অনেক এই ব্যাপারে খেয়াল করার ক্ষেত্রে একেবারে দুর্বলতা দেখা যায়। আমি বারবার বলি, অনেকে দেখা যায় শ্বশুর বাড়িতে যখন কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, শ্বশুর বাড়িতে যথাযথভাবে নামাজ কালাম পর্দা সহিত চলে। যখন বাপের বাড়ি আসে তখন চাচতো ভাই, জেঠাতো ভাই বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ কথাবার্তার মধ্যে মশগুল হয়ে যায়, বিভিন্ন ফাংশনের মধ্যে যাওয়ার চেষ্টা করে। তা আমাদের উচিত তাদেরকে থামিয়ে দেওয়া, তাদেরকে বোঝানোর চেষ্টা করা। কারণ ইসলাম এরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা দেখছেন। শ্বশুর বাড়ি হোক, নিজের বাড়ি হোক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, বিবাহ অনুষ্ঠান হোক, পর্দা যদি করা না হয় আল্লাহ তো দেখছেন। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ তাআলা যেখানে হুকুম দিয়েছেন আমরা পর্দার মধ্যে থাকার জন্য। শেষ একটা বিষয় আপনাদেরকে আলোচনা করি, কাদের সাথে পর্দা করা ফরজ রয়েছে, কাদের সাথে পর্দা করার বিধিবিধান শরীয়ভাবে রয়েছে। আসুন আমরা জানি। একজন ছেলের জন্য তালতো বোন, ঠিক তালতো বোনের জন্য তালতো ভাই, যেটা স্বাভাবিকভাবে এখন বলেছে তালতো ভাইয়ের সাথে কথাবার্তা বলছে, আরে যাও একটু গল্প সল্প করো। গল্প সল্প করতে গিয়ে জাহান্নামের আগুনের দিকে নিজের মেয়েকে, নিজের ছেলেকে ঠেলে দিচ্ছেন না, বরং এর জন্য ওই মা বাবা, ওই ভাই বোনও কিন্তু কিয়ামতের দিন আটকা পড়বে। বলা হচ্ছে তালতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, শালি এবং ভাবি, ছোটো ভাইয়ের বউ, চাচি, জেঠি, মামি, শালির মেয়ে, শালার মেয়ে, এ সকল আত্মীয়া থেকে পুরুষ আত্মীয়গণ, আর এরা নিজেরা পুরুষ আত্মীয়গণ থেকে পর্দা করবে। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে মেয়েদের থেকে, মেয়েদের ক্ষেত্রে পুরুষ থেকে, এই ধরনের যারা সম্পর্কের মধ্যে রয়েছে এদের থেকে পর্দা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সে তৌফিক দান করুক। আজকে আমরা যাদের নাম বললাম, আজকে যদি আমরা খেয়াল করি, এগুলোতে একেবারে খেয়ালই করা হয় না, এগুলোর ব্যাপারে একেবারে খেয়ালই করা হয় না। মুখে ডাকা ভাই বোন, মুখে ডাকা মা বাবা কেমনে কেমনে বানায় ফেলে। আল্লাহ পাক আমাদেরকে পর্দার সহিত চলার, নিজের ফ্যামিলিকে কন্ট্রোল করার সে তৌফিক দান করুক। আমির আহলে সুন্নতের লিখিত একটা পুস্তিকা, কিতাব, ওই কিতাবের নাম হলো পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর।
সেখানে পর্দা কার থেকে করতে হবে, কিভাবে করতে হবে, কখন করতে হবে, বিভিন্ন ইভেন্টসের মধ্যে যদি মহিলা অসুস্থ হয়ে যায়, ডাক্তার যদি না মিলে মহিলা তখন কি করবে, কিংবা দুধ মা হলে তার সাথে কীরকম, অনেক সম্পর্কের এমন বিষয়টি রয়েছে। প্রশ্নোত্তর একটা কিতাব, পর্দার সম্পর্কে প্রশ্নোত্তর সম্বলিত কিতাব, পর্দার ব্যাপারে সওয়াল জবাব অর্থাৎ প্রশ্নের উত্তর। এই কিতাবটা আপনারা মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া দিয়ে সংগ্রহ করতে পারবেন। আপনারা সেটা কিনবেন, ঘরে দরজ দিবেন, সেটা পাঠ করে শোনাবেন। আশা করি ইনশাআল্লাহ আমাদের ঘরের মধ্যে সুন্দর দিন ইসলামের সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্বে ইনশাআল্লাহ আরও ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজ এতটুকু, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কবর জল করো ওগো মোর প্রিয়